80 সালে করা হয়েছে সেই বিল্ডিং গুলো দুতলা তিনতলা তারা বাদ দিয়ে একতলা লিখে নিয়ে আসছে। কেন? আমরা তো আমার যে জমি আছে সেটা আমার বাপ দাদারা ভুক্ত করে খাইছে, আমি সেটা করতেছি। সেটার বর্তমান বাজার মূল্য সর্বনিম্ন 50 থেকে 60 লক্ষ টাকা, সর্বোচ্চ 80 লক্ষ টাকা। কিন্তু আমরা দেখতেছি এটি কুচক্র মহল আমাদের এই অধিগ্রহণ করে নিয়ে তারা একটা নামমাত্র মূল্য আমাদেরকে মূল্য দিচ্ছে, যে মূল্যটা নিতান্তই কম। আর এই নিতান্ত কম মূল্য দিলে আমরা আমাদের যে সম্পদ হারাচ্ছি সেটা কোনোভাবে আমরা ক্রয় করতে পারবো না। তো আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, যে মাননীয় ডিসি মহোদয়ের কাছে জানানো যে একটা সঠিক তদন্ত করে আমাদের যাতে সঠিক মূল্য নির্ধারণ করা হয়। যদি সঠিক মূল্য নির্ধারণ করে দেয় আমাদের কোনো দাবি দেওয়া থাকবে না। আর যদি সঠিক মূল্য নির্ধারণ না করে তাহলে আমরা ঢাকা সিলেট মহাসড়ক যদি সরকার করতে চাই তাহলে আমাদের সঠিক মূল্য দিয়েই করতে হবে, আদারওয়াইজ আমরা 1 ইঞ্চি মাটি আমরা দেব না। তারা দুর্প্রয়োগ করতে চাই তাহলে আমার লাশের উপর দিয়ে তারা গাড়ি নিয়ে যেতে হবে। ঢাকা সিলেট মহাসড়ক একদম বন্ধ করে দিব। আমাদের একটাই কথা, একটাই দাবি, আমাদের ন্যায্য মূল্য দেওয়া হোক। আমরা কোনো জোর জবরদস্তি করতে চাই না, আমরা সরকারের কাছে বাধা দিতে চাই না। আমরা একটাই দাবি, সেটা হচ্ছে ন্যায্য মূল্য দেওয়া হোক। আরেকটাই কথা, যেখানে এখানে 20 থেকে 30 বছর ধরে আমরা দেখা যাচ্ছে আমরা ভূমি মালিক, পাশাপাশি আমরা দোকান করছি, সেখানে সেই দোকানটা আমরা ভাড়া দিয়ে আমরা চলতেছি। সেই দোকান যে ভাড়া দিছি, দোকানের একটা নির্দিষ্ট মূল্য আছে, আমরা যে দোকানের ক্ষতিপূরণ তারা দিবে না বলতেছে। আমরা বিভিন্ন পর্যায়ে জানতে পারছি যে আমাদের দোকানের ক্ষতিপূরণ দেওয়া হবে না, আমাদের ন্যায্য মূল্য দেওয়া হবে না। আমাদের বিল্ডিং এর যে স্ট্রাকচার আছে, দেখা যাচ্ছে আমার বিল্ডিংটা 1990 সালে করা হয়েছে, কিছু কিছু বিল্ডিং আছে 80 সালে করা হয়েছে, সেই বিল্ডিং গুলো দুতলা তিনতলা তারা বাদ দিয়ে একতলা লিখে নিয়ে আসছে। কেন? আমরা